দেখবেন ঈদের দিনে লাফাই বেশি কারা? যে মাল জীবনে নামাজ পড়ে না সে। হ্যাঁ, গলায় একদম শ্বশুর একটা তোয়ালি দিয়েছে, লেফটে চলে গেছে, হাজি সাহেবের পাশে দাঁড়িয়েছে। হাজি সাহেব মনে মনে ভাবছে এত পরেজগার লোকটা কোথায় ছিল বে। হ্যাঁ, ও জীবনে নামাজ পড়ে না। শ্বশুরের দেয়া তোয়ালি, শ্বশুরের আন্ডার প্যান্ট, শ্বশুরের লুঙ্গি, শ্বশুরের জামা, সব শ্বশুরের, ওর কিচ্ছু নাই, ওর খালি শরীরটা। বড় কষ্ট লাগে কোথায় জানেন? আমি 15-20টা গ্রাম আমার পেছনে নামাজ পড়ে, একজন এসে আমাকে বলছে নামাজের আগে, হুজুর নিয়তটা বলে দিবেন তো। আমি নিয়ত নিয়ে কি করবি বে? আমি দরুদ শরীফ জানো? জি না। আত্মাহাতু? জি না। আমি সানা? বলে না। আমি তুই কিছুই জানিস না, নিয়ত নিয়ে কি করবি? তুই তো কাল আজ জোহর থেকে নাই। তো বলে কি করবো? আমি যেরকম মাথা ঠুকবো তুই এরকম ঠুকে দিবি, হয়ে যাবে। আমরা হ্যাঁ হয়ে যাবে। আর তুই না ঠুকতে পারলেও কোনো অসুবিধা নাই, কি বুঝলি? ওই জন্য তো খালা নিয়ত বেঁধেই দেখছে পাশে হাজি সাহেব সানা পড়ছে, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা কথা বলতে, ইউ দেখছে হাজি সাহেব কি পড়ছে। হাজি সাহেব মনে মনে করছে আমার থেকেও বড় জাননেওয়ালা, কিন্তু কিছুই পড়ে নাই। মাল জানলে তো পড়বে। এই এক নামাজি আল্লাহ এদেরকে কিয়ামতের দিনে কঠিন আযাবে মুবতালা করবে। তুমি জানার অপেক্ষা মনে করো না। আমাদের দেশে মানুষ জেনে শুনে কিভাবে পাপে লিপ্ত হয়। এলান হয়েছে জোহরের পরে জানাজা হবে। এই হাড়ভাঙ্গা গ্রামে একজন মারা গেছে, বললেন জোহরের নামাজের পরে জানাজা হবে। কিছু লোক আছে উজু করে দাঁড়িয়ে আছে, আর 5 ওয়াক্তের নামাজিরা মসজিদে নামাজ পড়ছে, ও হারামখোর খালি জানাজা পড়বে। এ মাল আছে না নাই? আচ্ছা বলুন তো, কেউ যদি জানাজার নামাজ ছেড়ে দেয় গুনাহ আছে? গুনাহ নাই। কিন্তু কেউ যদি জেনে শুনে উজু করে দাঁড়িয়ে থেকে ফরজ নামাজ ছাড়ে, গুনাহে কবিরা, আল্লাহর কাছে হিসেব দিতে পারবে না। ঠিক বললাম না ভুল বললাম? বড় কষ্টের বিষয়। ই তো নামাজই পড়ে না, আর নিজেকে মুসলমান বলে দাবি করছে যে আমার মতো আশিকে রসুল কেউ নাই। তুমি নবীকে মহব্বত করো, অথচ তোমার জীবনে 1 ওয়াক্তের নামাজ নেই। তুমি আল্লাহর কাছে কিভাবে দাঁড়াবে, অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রসুলের ওয়াফাতের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখরি জিন্দগির আখরি ওয়াক্তের নামাজ, রওয়ায়েতে আছে 2 জন সাহাবীর কাঁধে হাত রাখালেন। নবীজি অসুস্থ, পাটা ছেঁচুড়ে ছেঁচুড়ে মসজিদে নববীতে দাঁড় করালেন। নবীজি নামাজ আদায় করলেন। নবীজির নামাজ মাফ হয়নি, আর তুমি হারাম করে বলছো নবীজিকে ভালোবাসি, জীবনে নামাজ পড়ো না। তুমি নিজের এই অন্তরকে জিজ্ঞেস করো যে তুমি সত্যিকারী ইমানের উপরে টিকে আছো নাকি। আমি বলতে যাব না, তুমি সবাই নিজের হৃদয়ের খবর জানবে যে আমি কতটা ইসলামকে মেনে চলি। আপনি হৃদয়কে জিজ্ঞেস করুন। কোরআনে আছে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আজকে আমি যে গাড়িটা চেপে এসেছি, এটা আমার অরিজিনাল গাড়ি নয়। এটা আমার অরিজিনাল গাড়ি নয়। আমার আসল গাড়ি হচ্ছে জানাজার খাটটা। আমাকে যে দেখতে পাচ্ছেন পোশাক পরে আছি আমরা, এই পোশাক অরিজিনাল নয়। মরে যাওয়ার পরে পোশাক খুলে দিয়ে আমার অরিজিনাল পোশাক হবে কাফনটা। আপনি যে বাড়িতে এসি চালিয়ে থাকছেন, ফ্যান চালিয়ে শুচ্ছেন, লেপ ঢাকা দিয়ে শুচ্ছেন, এই বাড়ি আসল নয়। আপনার অরিজিনাল বাড়ি হচ্ছে কবরটা। এই 3টে জিনিস মাথায় করে চিন্তা করবেন আমি চলে যাওয়ার পরে, যে আমার অরিজিনাল বাড়ি এটা নয়, আমার অরিজিনাল বাড়ি কবরটা। আমার অরিজিনাল পোশাক এটা নয়, অরিজিনাল পোশাক হচ্ছে আমার কাফনটা। অরিজিনাল আমার গাড়ি এই রেল, ট্রেন, প্লেন নয়। আমার অরিজিনাল যাবার গাড়ি হচ্ছে আমার কাঁধের 4 পায়াটা, খাটটা, যেখানে আমার লাশ যাবে। কোরআন বলছে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা সম্পূর্ণ ধোঁকা। তোমরা ধোঁকার মধ্যে পড়ে আছো। যেদিনে তুমি মারা যাবে তোমার ধোঁকা সেই দিনে খুলে যাবে। বেঈমান কাফেররা যে মেহনতটা শুরু করেছে, যে পুরনো যুগের পাপগুলো এদের কাছে মডেলিং বলে ফেলিয়ে দাও। আজকে মুসলমান জিনা করছে, কারা করাচ্ছে? ইহুদি, নাসারা, বেঈমান কাফেররা। অথচ আমরা জানি না যে এগুলো জিনার কাজ। আমি কালকে জলসায় বলেছি, তারা নাম রেখেছে ভ্যালেন্টাইন ডে, কাজ কিন্তু হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে রোজ ডে,
কাজ হচ্ছে কিন্তু জিনা করা, তারা নাম দিয়েছে চকলেট ডে। কাজ হচ্ছে জিনা করা, তারা নাম দিয়েছে কিস ডে। কাজ হচ্ছে জিনা করা। এগুলো সব জিনার এক একটা রাস্তা তারা খুলে দিয়েছে যাতে মুসলমানরা বুঝতেই না পারে, অথচ জিনাই লিপ্ত হয়। এমন একটা যুগ আসবে পৃথিবীতে হারাম আওলাদে ভরে যাবে, যেটাকে আমরা রুখে দাঁড়াতে পারবো না। আজকে মৌলবীরা আছে, মেহনত করছে, আমাদেরকে বলতে শুনতে পাচ্ছেন আল্লাহ রসুলের হাদিস, আখরি জামানায় এক শ্রেণীর এমন হুজুর বের হবে যাদের দ্বারা ইসলাম বিকৃত হবে এবং মানুষ তাদের দ্বারা পাপেতে লিপ্ত হবে। তারাই হবে জাহান্নামের প্রথম খোরাক। কোরআন খুলে আপনি বলছেন মৌলবী চিনতে পাচ্ছি না। কালকের জলসায় একজন এসে আমার সঙ্গে দেখা করলো, ভদ্র মানুষ, ভালোবাসে আমাকে, নেতা। আমাকে বলছে, হুজুর নিজেদের মধ্যে আপনারা মিটিয়ে নিতে পারেন এক জায়গায় বসে, আপনি এর বিরুদ্ধে বলছেন, ও আর বিরুদ্ধে বলছে। আমি বললাম রসুলের হাদিস মিথ্যা হয়ে যাবে। কথাটা সবাই শুনে যান, সবারই কানে ভরছি আমি। যারা বলছেন এক জায়গায় বসে আপনারা মিটি নিয়ে একটা প্ল্যাটফর্মে আসুন, পৃথিবীর মৌলবীরা, নবীজির হাদিসকে মিথ্যা বলা হবে, আল্লাহর রসুলের হাদিস, আমার উম্মতরা 73টা দলে বিভক্ত হয়ে পড়বে। এই হাদিস সত্য হবে, 73টা দল হবে, তবে কিয়ামত সংগঠিত হবে। এটা লিখে নিয়ে যান, কাগজ থাকে তা। এটাকে আপনাকে বিশ্বাস রাখতে হবে। যদি বলেন কোন মৌলবীটা চিনব কি করে, আপনাদের এখানে সবজির হাট আছে না নাই? আছে। সকালবেলায় কানা বেগুন কেউ কিনে না, বেগুনটা ঘুরিয়ে দেখে নেয়। আপনি 3 বার ঘুরিয়ে দেখবেন মালটা কানা আছে নাকি। কেন? কানা বেগুন কিনে ঘরে এলে বউ বলবে তুমি কানা নাকি গো, দেখে লাওনি? বলবে না? বলবে না। তুমি পচা টমাটর নিবে না, ঘুরিয়ে দেখে নিবে। তুমি পচা মাছটা নিবে না, পেটটা টিপে দেখে নিবে। কিন্তু দুঃখের বিষয় কি, আপনি পচা হুজুর চিনতে পারেননি। কানা বেগুন চিনেছেন, কানা মৌলবি চিনতে পারেননি। এটাই আপনার জন্য ক্ষতিকারক। যদি বলেন চিনব কি করে, কোরআন শুনেলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, তোমাদের মধ্যে কিছু এমন মৌলবি থাকবে যারা আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেবে নিজেদের পেট চালাবার জন্য। তারা নিজেদের পেটেতে আগুন ছাড়াই আর কিছু ভরে না। আমি আল্লাহ কিয়ামতের দিনে তাদেরকে কঠিন আযাবে মুবতালা করে দেব। এটা কোরআন। আমি কঠিন আযাবে মুবতালা করব। দেখতে পাচ্ছেন না বাংলাদেশে? আমি আজ কি শুনছিলাম কি আপনাদেরকে এরপর লাস্ট চ্যাপ্টারে নিয়ে যাচ্ছি। যাদেরকে আল্লাহ মাল দিয়েছে, 3টে লোক যদি হাত পাতে তাদের হাতকে জীবনে ফিরাবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। কজন বললাম বাবা? 3 জন। ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা। 1 নম্বর হচ্ছে ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরিব যদি হাত পাতে তাদের হাতকে জীবনে তোমরা ফিরিও না। কেউ যদি 1 টাকা দান করেন, মনে মনে ভাববেন আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে চাহনেওয়ালা বানাও নি। ওয়া আতিদাল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। এই মাদ্রাসায় যে তালবিলিমরা পড়াশোনা করছে, এটা এতিম মিসকিন না? এতিম মিসকিন নয় বাবা, এতিম মিসকিন গরিব গুরবরা আছে। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা। আর মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে তাদের হাতকে ফিরিও না। আজকের এই মজমায় সবথেকে বড় মুসাফিরকে আমি। 400 কিলোমিটার রাস্তা এসেছি। আমার ভাই, এই 3 জন যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। কোরআন কত পারা? 30 পারা কোরআন। আমার ভাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জাকিরা, গচ্ছিত সম্পদ। কিয়ামতের দিনে মানুষ কাঁদবে, আমি যদি আরো কিছু টাকা দান করতাম আমার জন্য মঙ্গল হতো। আমি খালি বলবো 30 জন আল্লাহর বান্দা কে কে আছেন, লগত 500 করে টাকা কোরআনের জন্য দিবেন। টাকা না থাকলে ফোন পেতে দিয়ে যান, যদি কারো ফোন পেতে থাকে লগত 500 করে বলেছি। 30 জন ভাই, মাশাআল্লাহ, বাবা মা মারা গেছে, ভাই একটা বিসমিল্লাহ করলো, তাড়াতাড়ি উঠে আসুন। 30 জন আল্লাহর বান্দা। 30টা হলেই আমি একটা গজল শোনাবো, যদিও আমি গজল জানি না, একটা শুনিয়ে দেবো আজকে ইনশাল্লাহ। 30 জন আল্লাহর বান্দা কে কে আছেন
মাত্র একটা করে কোরআনের দাম 500 টাকা। যদি টাকা না থাকে এখানে ফোনপে আছে, ফোনপেতে আপনারা টাকা দিয়ে যান। কে কে আছেন তাড়াতাড়ি আসুন ইনশাল্লাহ, মাত্র 500 করে। এই দেখেন একজন মা দুটো রূপোর চাঁদির বালা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই দেখেন আর একজন ভাই দুটো, মাশাআল্লাহ। এই তো একটা কোচি কি নাম, মাশাআল্লাহ কাকু, নাউজবিল্লাহ, কাকু মারা গেছে 5 তলা উপর থেকে, আল্লাহ উনাকে জান্নাতি করুক, বলুন আমিন। আল্লাহ এই বাচ্চার হায়াতে বরকত দাও। 4 জন হয়ে গেল মাশাআল্লাহ, 5 জন ভাই, জাযাকাল্লাহ 6 জন, জাযাকাল্লাহ 7 জন ভাই। আমি 30টা চেয়েছি কোরআন শরীফের পয়সা। কে কে আছেন, কোন আল্লাহর বান্দা আছেন, চলে যাবেন না, মাত্র 500 করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীতে এলান করেছেন, ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বলো, আল্লাহর রাস্তায় কে কি দান করবে বলো। আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি দিয়েছেন, নিজেদের সব কিছুর কুরবানি দিয়েছেন। আজকে জানেন নয়, মাশাআল্লাহ আরো একজন ভাই দিয়ে গেলেন, 8 জন হয়েছে মাশাআল্লাহ। আরো একজন ভাই 9 জন, ভাই 10 জন হলো, 10 জন, জাযাকাল্লাহ 11 জন, মাশাআল্লাহ 12 জন, তাড়াতাড়ি আসি ভাই, জাযাকাল্লাহ 13 জন, মাশাআল্লাহ 13, 14 জন, মাশাআল্লাহ আল্লাহু আকবার। একজন মায়ের নামে 5000 দিয়েছেন, 15, 16, ডাক্তার সাহেব আর দুটো দিলে ভালো হতো।